আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিআনার লার্নিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি টপিকস। আর আজকে আমি যে টপিকসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা অনেকটা একটা কনফিউজিং টপিকস। আর এই টপিকসটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্সেস পাস্ট সিম্পল টেন্সের ব্যবহার। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স অনেকটাই একই রকম, এর মানে মিনিংটাও অনেকটা একই রকম। এই জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার নিয়ে আমরা একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাই, আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডাউট, সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেব। তো চলুন শুরু করা যাক। এখন দেখেন, এখানে আমি একটা গ্রাফ আঁকাইছি। এখানে লিখছি প্রথমে টাইম। আমি দুইটা সেন্টেন্সটাকে একটা টাইম দিয়ে প্রকাশ করব। টেন্স মানে তো টাইম, তার জন্য আমি এখানে টাইম দিয়ে প্রকাশ করতেছি। টাইমের পর দেখেন আমি দুইভাবে ভাগ করছি, একটা হলো ফিনিশড আর একটা হলো আনফিনিশড। ফিনিশড মানে কি, যেটা শেষ হয়ে গেছে, আর আনফিনিশড যেটা শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয় নাই। তো যেটা শেষ হয়ে গেছে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স, যেটা শেষ হয়ে গেছে। তার মানে কি, আপনি দেখেন যে সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুটাই কিন্তু অতীত। একটা হচ্ছে অনেক আগে বোঝাবে, সিম্পল পাস্ট টেন্স যেটা সেটা অনেক আগে বোঝাবে, আর যেটা পাস্ট পারফেক্ট টেন্স সেটা হচ্ছে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেস্টটা এখনও আছে, সেটাই হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আসেন, এখন আমি কি করছি, সিম্পল পাস্ট টেন্সকে ফিনিশড মানে যেটা শেষ হয়ে গেছে অনেক আগে, আর আনফিনিশড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার ক্রিয়াটা শেষ হয়েছে কিন্তু এখনও তার রেস্টটা আছে, এই জন্য এটাকে করছি আনফিনিশড। ওকে, এটাকে আমরা কিভাবে বুঝবো? দেখেন, কোনো সেন্টেন্সের মধ্যে বা আমরা কথাবার্তা যখন বলবো এস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, মানে কি, আমি যদি বলি আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক লাস্ট মান্থ, আমি গত মাসে কাজটা শেষ করে ফেলেছিলাম, তার মানে গত হয়ে গেছে লাস্ট মান্থে। কিন্তু যদি আমি বলি যে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বা আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক দিস উইক, মানে এই উইকে শেষ করেছি, এই উইকটাতে আমার এখনও শেষ হয় নাই, শেষ হয়েছে। ওইটা দেখেন একবার বলছি যে লাস্ট উইকে শেষ হয়ে গেছে বা স্টারডে শেষ হয়ে গেছে। না, আমি যখন বলতেছি দিস উইক মানে এই উইকটাতে এখনও রানিং আছে, তার মানে কি উইকটা এখনও শেষ হয় নাই। তো এই কথাগুলো বোঝাতে দিস উইক, দিস সেমিস্টার, সিন্স 6 AM এগুলো বোঝাতে মানে এর রেস্টটা এখনও শেষ হয় নাই, এইগুলো বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকবো। আর যখন স্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই কথাগুলো বোঝাতেও আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে থাকবো। তবে আপনারা আবার বলবেন যে আমরা যদি স্টারডে, লাস্ট উইক বা লাস্ট মান্থ এই কথাগুলো ব্যবহার না করি তাহলে কি আমি সিম্পল পাস্ট টেন্স বা এগুলো যদি ব্যবহার করি তাহলে কি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো না? না, অবশ্যই করতে পারবেন। মানে এগুলো দিয়ে বুঝাচ্ছি, মানে কথাটা বোঝাবে। দেখেন, এটা হচ্ছে যে অনেক আগে বোঝাচ্ছে, কিন্তু এটা বোঝাচ্ছে যে কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে, এই জিনিসটা বোঝাচ্ছে। এই জন্য এটা আমি আপনাদেরকে বুঝাইছি। এখন যদি আপনারা বিভিন্ন স্ট্রাকচার বা এক্সাম্পল দেখেন তাহলে আপনাদের কাছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যদি আমি বলি যে আমি হোমওয়ার্ক শেষ করেছি, তাহলে আই হ্যাভ ফিনিশড দ্য হোম, তাহলে আই হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক, আমি কি হোমওয়ার্ক শেষ করেছি, আমার যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই হোমওয়ার্কটা আমি শেষ করেছি। এই কথাটাতে যদি আমি বলি সিম্পল পাস্ট টেন্সে বলি, যেটা একটু আগে বুঝাবো, তাহলে কিভাবে বলবো? দেখেন, যে আমি হোমওয়ার্ক শেষ করেছিলাম, তাহলে আই কি ফিনিশড, আই ফিনিশড দ্য হোমওয়ার্ক, তাহলে আই ফিনিশড দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটা শেষ করেছিলাম, মানে অনেক আগে বোঝাচ্ছে। আর আই হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক শেষ করেছি, তার মানে এমন হতে পারে যে কিছুক্ষণ আগে শেষ করেছি বা 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, কিন্তু অনেক আগে না। এটা বোঝাচ্ছে কি আমি অনেক আগে হোমওয়ার্কটা শেষ করেছি। তারপর আমি যদি বলি সে আমাকে জানিয়েছে, তাহলে হি হ্যাজ ইনফর্ম মি, সে আমাকে জানিয়েছে।
এটা কি আমি বলতেছি না যে আমি 10 দিন আগে জানিয়েছি বলতেছি না, আমি যদি বলি যে সে আমাকে জানিয়েছিল, তাহলে কি কথাটা কেমন হচ্ছে? এখানে সে আমাকে জানিয়েছিল, তাহলে এখানে বলি হি ইনফর্ম মি, সে আমাকে জানিয়েছিল। আমি স্ট্রাকচারটা আপনাদের দেখাইতেছি, আগে কয়েকটা এক্সাম্পল দেখাইনি, এক্সাম্পল দেখানোর পরে স্ট্রাকচারটা দেবো, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল পাস্ট টেন্সে তাহলে কি হচ্ছে? অনেক আগে বোঝাচ্ছে, হি ইনফর্ম মি, সে আমাকে জানিয়েছিল, আর সে আমাকে জানিয়েছে, হ্যাঁ সে তো আমাকে জানিয়েছে। আর যদি কি ভাই তোকে কি ও জানিয়েছিল, তখন আপনি বলছেন হ্যাঁ সে তো আমাকে জানিয়েছিল, আর তোকে জানিয়েছে মানে রিসেন্ট বুঝাইছে, তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি তারা স্কুলে গিয়েছিল, তাহলে কি বলবো? দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, ঠিক আছে, সরি তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছে। আর আমি যদি বলি তারা স্কুলে গিয়েছিল মানে অনেক আগে বুঝাইছে, তাহলে দে কি গিয়েছিল, তাহলে দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, বুঝছেন? তারা স্কুলে গিয়েছিল আর তারা স্কুলে গিয়েছে, এমন সে আসে হয়তো বাবা এসে তার মাকে জিজ্ঞেস করতেছে যে তোমার ছেলেমেয়েরা কি স্কুলে গিয়েছে, তখন মা বলতেছে হ্যাঁ দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছে। আর আয়সা যদি বাবা বলে তোমার ছেলে বা মেয়ে গতকাল কি স্কুলে গিয়েছিল, তখন কি সে কীভাবে বলবে? ইয়েস দে ওয়েন্ট টু স্কুল স্টাডি, সে গতকাল স্কুলে গিয়েছিল। এখন আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখাই। আর এখানে দেখেন আমি কিন্তু কি করতেছি, সাবজেক্ট চেঞ্জ করে করে দেখাচ্ছি, কারণ এখানে কিভাবে হ্যাভ হ্যাজের ব্যবহার হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমি সাবজেক্ট চেঞ্জ করব। আমি সব ধরনের সাবজেক্টই দেখাবো। এখন যদি আমি বলি যে আমরা কি রুমটা পরিষ্কার করেছি, তাহলে উই হ্যাভ ক্লিন দ্য রুম, উই হ্যাভ ক্লিন দ্য রুম, আমরা রুমটা পরিষ্কার করেছি। আর যদি আমি পাস্টে বলি, সিম্পল পাস্ট টেন্সে বলি, তাহলে কীভাবে বলবো? আমরা রুমটা পরিষ্কার করেছিলাম, তাহলে উই ক্লিনড দ্য রুম, উই ক্লিন দ্য রুম, আমরা রুমটা পরিষ্কার করেছিলাম মানে অনেক আগে বোঝাচ্ছে, আর আমরা রুমটা পরিষ্কার করেছি। আপনি যে পরিষ্কার করতে বলছিলেন আমরা রুমটা পরিষ্কার করেছি। তো আমি আপনাদের এগুলো কি এগুলো দেখেন, এগুলো সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এর স্ট্রাকচারটা আমি দেখাই দিই, এর স্ট্রাকচারটা দেখে নিলে আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। স্ট্রাকচারটা কি দেখেন, এর স্ট্রাকচারটা হবে এইখানেই দেখায়, এর স্ট্রাকচারটা এখানেই দেখায়। এটা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট, প্রথমে আসবে সাবজেক্ট, প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে? সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ, সাহায্যকারী ভার্ব কি আসবে? হ্যাভ অথবা হ্যাজ। ওকে, কি আসবে? সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ, কি সাবজেক্ট অনুসারে। আর এটা আপনাদের পার্সন বা ভার্বের নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, দুইটা আলাদা আলাদাভাবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ইভেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স নিয়েও আমার একটা ডিটেলসে ভিডিও বানানো আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখে আসতে পারবেন। আমি অবশ্য আপনাদের এই ডেসক্রিপশন বক্সে সবগুলোরই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসবেন। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে হ্যাভ বা হ্যাজ, তারপরে হবে কি যে ভার্ব থাকবে মানে মূল ভার্বটা, তার হয়ে V3 ফর্ম, V3 ফর্ম মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আসবে আপনার অবজেক্ট, তারপর কি আসবে? তারপরে আসবে অবজেক্ট। এটা হলো তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমি যদি এটার বলি সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি, তাহলে এখানে আসলো সাবজেক্ট, এখানে কি প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে কোনো সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ থাকবে না, সরাসরি এখানে মূল ভার্ব ব্যবহার হবে। আর মূল ভার্ব হলো কি? V2 ফর্ম মানে পাস্ট ফর্ম। ফিনিশ হলো প্রেজেন্ট ফর্ম
বা বেস ফর্ম ফিনিশ, FINISH, ফিনিশ হলো বেস ফর্ম, এর হয়েছে পাস্ট ফর্ম কি ফিনিশড। তারপরে ইনফর্ম হচ্ছে ইনফর্মড। তারপরে গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ড। তারপরে ক্লিন পরিষ্কার করা, আর হচ্ছে ক্লিনড পরিষ্কার করা, পাস্ট ফর্ম হয়ে গেছে। তারপরে আসবে আপনার অবজেক্ট। এটা সহজটা এক্সাম্পল, ইজি আছে। এখন দেখেন এই স্ট্রাকচার অনুসারে আপনি আরও সেন্টেন্স মেক করতে পারেন। এখন যদি আমরা বলি করিম দিয়ে বলি, জি করিম কি করেছে, করিম রান্না করেছে, তাহলে করিম হ্যাভ কুক দ্য বিরিয়ানি, করিম বিরিয়ানি রান্না করেছে। এখন যদি ওটাই বলি কি করিম বিরিয়ানি রান্না করেছিল, তাহলে কি বলবো, করিম কুকড দ্য বিরিয়ানি। এখানে হলো করিম হ্যাজ কুক দ্য বিরিয়ানি, সরি ভুল বলছিলাম মনে হয়, এখানে দেখেন এখানে হবে করিম হ্যাজ কুকড দ্য বিরিয়ানি, আর এই জায়গায় হবে করিম রান্না করেছিল, বিরিয়ানি রান্না করেছিল, তাহলে করিম কুক দ্য বিরিয়ানি। ওখানে কোনো সাহায্যকারী ভাব নেই। সে আমাকে ডেকেছে, যদি বলি সে আমাকে ডেকেছে, তাহলে শি হ্যাজ কল্ড মি, সে আমাকে ডেকেছে। আর যদি সে আমাকে ডেকেছিল, শি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। তারপরে সে এ কাজটা করেছে, যদি এখন বুঝেছি তার মানে সে কাজটা করেছে, হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। আর এই সে কাজটি করেছিল, হি ডান হবে নো, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। এভাবে আপনারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেক করতে পারবেন। এখন দেখেন যদি আমি এই সেন্টেন্সটাকে কি করতে নেগেটিভ করতে চাই, একটা নেগেটিভ সেন্টেন্স দেখাবো। নেগেটিভ সেন্টেন্স দেখালে কি হবে, যে আমি মিটিংয়ে কি উপস্থিত হইনি, তাহলে কি হবে, আমি মিটিংয়ে উপস্থিত হইনি, আই হ্যাভ নট attended, I have not attended the meeting। আপনি এখানে প্রিপোজিশনাল ইউজ করে দেন, I have not attended at meeting, ওকে, আমি মিটিংয়ে উপস্থিত হইনি। এটা হলো কি নেগেটিভ করতে গেলে, তাহলে এটাকে আপনি নেগেটিভ করতে পারবেন না, হ্যাঁ করতে পারবেন। কীভাবে দেখেন, তাহলে উই হ্যাভ নট ক্লিন দ্য রুম, আমরা রুমটা পরিষ্কার করিনি, মানে কিছুক্ষণ বোঝা আছে। তারপরে দে হ্যাভ নট গন টু স্কুল, সেই স্কুলে যায়নি, মানে কি বলছে দেখেন, যায়নি কিছুক্ষণ আগের ঘটনা বোঝাচ্ছি আমি। হি হ্যাজ নট ইনফর্ম মি, সে আমাকে তো জানায়নি, জানানো তো বলছিলেন, সে আমাকে জানায়নি। তবে আই হ্যাভ নট ফিনিশ দ্য হোমওয়ার্ক, আমি কি হোমওয়ার্ক শেষ করিনি। তার মানে এখানে স্ট্রাকচারটা কী হবে, এখানে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বসবে কি, এর সাথে বসবে নট, শুধু হ্যাভ হ্যাজের সাথে বসে গেল নট। তারপর ভার্বের কি হবে, ভার্বের হবে V3 ফর্ম, তারপরে অবজেক্ট। ক্লিয়ার, এটা হলো নেগেটিভ করতে গেলে। তো এখানে একটা সেন্টেন্স দেখেছি, আর এগুলো তো আমি তো বলে দিলাম, এভাবে আপনারা নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারবেন। তাহলে যদি আমি সিম্পল পাস্ট টেন্সে এই কথাটা বলতে যাই, তাহলে আমি কিভাবে বলবো, যদি এখানে বলি যে আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম না বা যোগ দিয়েছিলাম না, তাহলে কীভাবে বলবো, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম না, তাহলে আই ডিড নট অ্যাটেন্ড অ্যাট মিটিং, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম না। তার মানে আগে বলছে আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম না, অনেক দিন আগে আমি মিটিংয়ে উপস্থিত গিয়েছিলাম না, তো আই ডিড নট অ্যাটেন্ড অ্যাট মিটিং, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম না, মানে অনেক দিন আগে বোঝাচ্ছে এই জন্য। আর এখানে দেখেন যখন নেগেটিভ করতে যাচ্ছি তখন কি হচ্ছে, ডিড নটটা চলে আসছে। এখানে আগে কোনো ছিল ডিড নট না, এখানে সিম্পল পাস্ট টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডিড নট নিতে হবে, অন্য কোনো সাহায্যকারী ভার্ব না। সিম্পল পাস্ট টেন্সে শুধুমাত্র ডিড নট বসে। আর যখন কোনো সেন্টেন্সে ডিড বসে যাবে তখন মূল ভার্বের আর কোনো ফর্ম হবে না, যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম এরকম হবে না, শুধুমাত্র কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে, মানে বেস ফর্ম হবে। তার জন্য এখানে হয়েছে কি অ্যাটেন্ড, এখানে হয়েছিল কি দেখেন অ্যাটেন্ডেড, এখানে কি বলছিলাম দেখেন অ্যাটেন্ডেড, এর পাস্ট ফর্ম ছিল কি অ্যাটেন্ডেড, কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম কি অ্যাটেন্ড, তাহলে আই ডিড নট অ্যাটেন্ড অ্যাট মিটিং। ওকে, তাহলে এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আসবে সাবজেক্ট, একইভাবে সাবজেক্টের পরে ডিড নট,
এটা কিন্তু কনস্ট্যান্ট, সাবজেক্ট অনুসারে কোনো চেঞ্জ হবে না। এখানে কিন্তু সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ হচ্ছে, আর এখানে কোনো অন্য কোনো আর সাহায্যকারী ভার্ব নয়, শুধুমাত্র ডিড নট। তাহলে ডিড নটের পরে কী হবে, ভার্বের বেস ফর্ম মানে V1 ফর্ম। ওকে, তারপরে আসবে কি অবজেক্ট, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? দেখেন এটা কিন্তু সহজ আছে। তাহলে এইটাকে কীভাবে আপনি নেগেটিভ করবেন, যে আমি হোমওয়ার্ক করেছিলাম না, তাহলে আই ডিড নট ফিনিশ, তখন ইডি আর হবে না, ফিনিশ শুধু হবে। আই ডিড নট ফিনিশ দ্য হোমওয়ার্ক। তারপরে সে আমাকে জানিয়েছিল না, তাহলে হি ডিড নট ইনফর্ম মি, ইনফর্মড হবে না, শুধু ইনফর্ম, হি ডিড নট ইনফর্ম মি। তারপরে তারা স্কুলে গিয়েছিল না, দে ডিড নট, তখন কী হবে, ওয়েন্ট হবে না, দে ডিড নট গো টু স্কুল। ওকে, আর এখানে ওয়েন্ট আসবে না। এখন আবার এখানে যদি বলি উই ডিড নট ক্লিন দ্য রুম, ক্লিনড হবে না, শুধু হবে কি ক্লিন, উই ডিড নট ক্লিন দ্য রুম, মানে ডিড নট বসে গেল তো কী হয়ে গেলো, ভার্বের বেস ফর্ম হয়ে গেল। ওকে, এখন যদি আমি কি করি, কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করি, আমি যে প্রশ্ন করতে চাই, তাহলে কিভাবে আমি প্রশ্ন করব এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এর সাহায্যকারী ভার্ব আছে, সেহেতু আমাদের অন্য কোনো সাহায্যকারী ভার্বের দরকার নাই। সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে বসিয়ে কি করতে হয়, সেন্টেন্স মেক করতে হয় বা প্রশ্ন করতে হয়। যদি বলি কি তুমি কি তাকে জানিয়েছো, তাহলে হ্যাভ ইউ ইনফর্ম, হ্যাভ ইউ ইনফর্ম হিম, তুমি কি তাকে জানিয়েছো। তাহলে এখানে দেখছেন, এখানে হ্যাবের সাথে যেহেতু অন্য কোনো চেঞ্জ হচ্ছে না, হ্যাভ হ্যাজ থাকলে সবসময় ভার্বের কি হচ্ছে V3 ফর্ম, সবগুলোতেই V3 ফর্ম হবে। অ্যাফার্মেটিভ বলেন, নেগেটিভ বলেন, ইন্টারোগেটিভ বলেন, ইন্টারোগেটিভ নেগেটিভ বলেন, WS কোশ্চেন মেক করেন, যেটাতে যাবেন যেটা মেক করবেন সেখানে ভার্বের কি হবে V3 ফর্ম থাকবে। আর ওইখানে কিন্তু শুধুমাত্র অ্যাফার্মেটিভে কি হচ্ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন মেক করতেছি তখন ভার্বের কি V2 ফর্ম হচ্ছে। তারপরে যখন নেগেটিভ করবেন তখন ডিড চলে আসছে, ওখানে আর ভার্বের পাস্ট ফর্মের দরকার নাই, প্রেজেন্ট ফর্ম। তারপরে ইন্টারোগেটিভ করতে গেলে আপনার ডিড দিয়ে ইন্টারোগেটিভ করবেন, ওখানেও দরকার নাই ইন্টারোগেটিভ নেগেটিভ। এভাবে আর পরবর্তীতে আর কি ভার্ব চেঞ্জ হবে না, সিম্পল ফর্ম থাকবে বা প্রেজেন্ট ফর্ম থাকবে। তো চলুন দেখেন, হ্যাভ ইউ ইনফর্ম হিম, তুমি কি তাকে জানিয়েছো। বা এভাবে বলি আমরা, যদি হ্যাজ দেও বলি, হ্যাজ করিম প্লেড হ্যাজ করিম প্লেড ক্রিকেট। করিম কি ক্রিকেট খেলেছে, তাহলে হ্যাজ করিম প্লেড ক্রিকেট। আবার এখানে বললাম হ্যাভ ইউ ইনফর্ম হিম, তুমি কি তাকে জানিয়েছো। তার মানে এখানে হ্যাজ দিয়ে করলাম এর জন্য যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এই জন্য হ্যাজ নিয়ে আসলাম, আর ইউটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার বা পুরো নাম্বার যেটা বলেন তার জন্য আসছে হ্যাভ। এটা ভার্বের ভিডিওগুলো দেখে নেন, তাহলে ক্লিয়ার আসবে। এর স্ট্রাকচারটা তাহলে কি দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে হ্যাভ আসবে অথবা হ্যাজ আসবে সাবজেক্ট অনুসারে। ওকে, আর প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় হ্যাভ হ্যাজ সামনে আসবে, তারপরে আসবে এরপরে সাবজেক্ট। কি আসবে, সাবজেক্টের পরে আসবে ভার্বের V3 ফর্ম। কোন জায়গায় চেঞ্জ হচ্ছে দেখেন, সব জায়গায় কি আসছে V3 ফর্ম, সব জায়গায় V3 ফর্ম। তারপরে আসবে আপনার অবজেক্ট, তারপরে অবজেক্ট প্রশ্নবোধক। ক্লিয়ার? এখন এই সেন্টেন্সটাকে আমি যদি সিম্পল পাস্ট টেন্সে বলি তাহলে কি হবে, সিম্পল পাস্ট টেন্সে বলতে গেলে এখানে আসবে যে তুমি কি জানিয়েছিলে, তুমি কি জানিয়েছো বলতে সেখানে মানে কিছুক্ষণ আগে বা বেশি ডিউরেশন বোঝাচ্ছে না, তুমি কি জানিয়েছো। আর যখন বলো তুমি কি জানিয়েছিলে মানে কি অনেক আগে বোঝাচ্ছে না, তখন আপনি কিভাবে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবেন দেখেন, ডিড, তখন কি আসবে ডিড দিয়ে প্রশ্ন আসবে, ডিড ইউ ইনফর্ম হিম, তুমি কি তাকে জানিয়েছিলে। ডিড ইউ ইনফর্ম হিম, তুমি কি তাকে জানিয়েছিলে। তার মানে দেখেন কি হলো, ডিড চলে আসলো প্রশ্ন করার জন্য সামনে সাবজেক্টের আগে, আর মূল ভার্বটা কি হলো প্রেজেন্ট ফর্ম। তারপর যদি বলি করিম কি ক্রিকেট খেলেছিল, তাহলে কী হবে, করিম কি ক্রিকেট খেলেছিল, তাহলে ডিড করিম প্লে
ডিড করিম প্লে ক্রিকেট, তাহলে ডিড করিম প্লে ক্রিকেট, ডিড বসে গেল, ভার্বের আর কোনো চেঞ্জ হবে না, বেস ফর্ম হবে। আর সিম্পল পাস্ট টেন্সে সব জায়গাতে শুধু ডিড বসবে, সাহায্যকারী ভার্ব হিসেবে আর কোনো ভার্ব থাকবে না, একটাই, সেটা হলো ডিড। তাহলে এর স্ট্রাকচারটা কি দেখেন, এর স্ট্রাকচারটা সেম। প্রথমে যেহেতু ডিড সাহায্যকারী ভার্ব সাবজেক্টের জায়গায় আসবে ডিড, তারপরে আসবে সাবজেক্ট, সাবজেক্টে পারবে মূল ভার্বের V1 ফর্ম, তারপরে আসবে অবজেক্ট বা আদার্স থাকলে আদার্স কোশ্চেন মার্ক। ওকে, দেখেন তাহলে শুধুমাত্র V2 ফর্ম হয়েছিল অ্যাফার্মেটিভে, তারপর কিন্তু V1 ফর্ম ভাবে। ওকে, এখন যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাই, কি করি? ইন্টারোগেটিভ নেগেটিভ মানে এই ইন্টারোগেটিভ করছি না, প্রশ্ন জিজ্ঞাসা করছি না, এটাকে আমি যদি নেগেটিভ করতে চাই, তুমি কি তাকে জানিয়েছিলে না, তুমি কি তাকে জানিয়েছিলে না, এরকম বলছি, তুমি কি তাকে জানাওনি, মানে আমি বলছি তুমি কি জানাইতে বলছিলাম, তুমি কি জানাওনি, তাহলে হ্যাভ ইউ নট ইনফর্ম হিম, তুমি কি তাকে জানাওনি, বা করিম কি ক্রিকেট খেলেনি, এরকম যদি বলি করিম হ্যাজ করিম নট প্লেড ক্রিকেট, করিম কি ক্রিকেট খেলেনি, বলছে করিম কি ক্রিকেট খেলে, একটা হলো প্রশ্ন করছে করিম ক্রিকেট খেলেছে, তখন বলছিলাম কি হ্যাজ করিম প্লেড ক্রিকেট, করিম কি ক্রিকেট খেলেছে, আর যখন বলছে প্রশ্ন করিম কি ক্রিকেট খেলেনি, তখন হচ্ছে কি হ্যাজ করিম নট প্লেড ক্রিকেট, শুধুমাত্র এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে কি বসছে, নট। এর স্ট্রাকচারটা দেখেন, প্রথমে আসবে হলো হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা ডিপেন্ড অন সাবজেক্ট, তারপরে আসছে আপনার সাবজেক্টের পরে নটের পরে ভার্বে V3 ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। ওকে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একই সেন্টেন্সটা যদি আমি সিম্পল পাস্ট টেন্সে করতে চাই, তাহলে কীভাবে, আমি যদি বলি তুমি কি তাকে জানিয়েছিলে না, তাহলে তুমি কি তাকে জানিয়েছিলে না, তাহলে ডিড ইউ নট ইনফর্ম হিম, তুমি কি তাকে জানিয়েছিলে না, ডিড ইউ নট ইনফর্ম হিম। বা যদি বলি করিম কি ফুটবল খেলেছিল না, তাহলে ডিড করিম নট প্লে ক্রিকেট, করিম কি ক্রিকেট খেলেছিল না। তার মানে দুইটা জিনিস একই, কিন্তু এটা একটু বেশি আগে বোঝাচ্ছি। ওকে, এর স্ট্রাকচারটা কি দেখেন, এর স্ট্রাকচারটা হলো প্রথমে ডিড আসবে সাহায্যকারী ভার্ব হিসেবে, যেহেতু প্রশ্ন করতেছি, তারপরে আসবে সাবজেক্টের পরে আসবে নট, তারপরে আসবে মূল ভার্বের V1 ফর্ম, তারপরে আপনার অবজেক্ট প্রশ্নবোধক। ঠিক আছে, তাহলে এটা গেল ইন্টারোগেটিভ নেগেটিভ। এখন আপনাদের আমি একটা WS কোশ্চেন মেক করে দেখাই। WS কোশ্চেন মেক করতে যদি আমি বলি করিম তোমাকে কখন জানিয়েছে, তাহলে কেউ জানিয়েছে, তাহলে when has করিম, তাহলে when has করিম কি হবে, ইনফর্ম ইউ, করিম তোমাকে কখন জানিয়েছে, when has করিম ইনফর্ম ইউ, করিম তোমাকে কখন জানিয়েছে। আবার যদি বলি যে সে কখন খেয়েছে, when has he, তাহলে when has he eaten রাইস, সে কখন ভাত খেয়েছে, সে কখন ঘুমিয়েছে, তাহলে when has he slept, তাহলে when has he slept, সে কখন ঘুমিয়েছে, সে কখন স্কুলে গিয়েছে, তাহলে কি হবে when has he কি হবে তখন gone to school, when has he gone to school। তারপরে তুমি কখন আমাকে ডেকেছিলে, when have you called me, তুমি আমাকে কখন ডেকেছিলে। ওকে, বা কেন তুমি আমাকে ডেকেছিলে, why have
ইউ কল মি, কেন তুমি আমাকে ডেকেছিলে, কেন তুমি আমাকে এটা জানিয়েছিলে, কেন এটা তুমি আমাকে জানিয়েছো, তুমি আমাকে কেন জানিয়েছো, হোয়াই হ্যাভ ইউ ইনফর্ম মি, তুমি আমাকে কেন জানিয়েছো। আমি যদি এই জিনিসটা বলি যে তুমি কেন আমাকে এটা জানিয়েছিলে, তুমি আমাকে কেন জানিয়েছিলে, তাহলে হোয়াই ডিড ইউ ইনফর্ম মি, তুমি আমাকে এটা কেন জানিয়েছিলে, হোয়াই ডিড ইউ ইনফর্ম মি, তুমি এটা আমাকে কেন জানিয়েছিলে। কিন্তু আমি যদি বলি তুমি আমাকে এটা কেন জানিয়েছো, তাহলে কি হচ্ছে হোয়েন, যদি বলি তুমি দিয়ে তাহলে হোয়েন বা কেন জানিয়েছো, হোয়াই হ্যাভ ইউ ইনফর্ম মি, তুমি আমাকে কেন জানিয়েছো, হোয়াই হ্যাভ ইউ ইনফর্ম মি, তুমি আমাকে কেন জানিয়েছো। আর যদি তুমি আমাকে কেন জানিয়েছিলে, হোয়াই ডিড ইউ ইনফর্ম মি, তুমি আমাকে কেন জানিয়েছিলে। এর স্ট্রাকচারটা দেখাই, স্ট্রাকচারটা কী হচ্ছে, প্রথমে হচ্ছে WH কোশ্চিন, WH দিয়ে সংক্ষেপে বুঝালাম, কারণ এই জায়গাতে WH কোশ্চিনে যে কোনো একটা দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াট সব কিছু দিয়ে। তারপরে আসবে সাবজেক্ট ডিড, তারপরে আসবে হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের V1 ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে WH কোশ্চিন। একইভাবে এখানে WH কোশ্চিন আসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি, তারপরে আসবে কি সাবজেক্ট, তারপরে আসলো সাবজেক্ট, সাবজেক্টের পরে আসবে ভার্বের V3 ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক। এই WH কোশ্চেনে নেগেটিভও করতে পারেন, সেম এডারভাবে নেগেটিভ করতে পারেন বা ইন্টারোগেটিভও করতে পারবেন, আরও সমস্যা নেই। তো দেখেন এখন আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু 5টা ফর্ম দেখেছি, একটা অ্যাফার্মেটিভ ফর্ম দেখাইছি, একটা হলো নেগেটিভ ফর্ম দেখাইছি, একটা ইন্টারোগেটিভ ফর্ম দেখাইছি, একটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ, আর একটা হলো WH কোশ্চেন। একইভাবে সিম্পল পাস্ট টেন্সের 2টা দেখাইছি। এখন যে কনফিউশনটা আমাদের হয় সেটা দেখেন, যখন আমি 2টা টেন্স নিয়ে আলোচনা করব বা 2টা টেন্স আপনি পৃথকভাবে বলতে যাবেন, তখন কিন্তু আপনাকে 2টা আলাদাভাবে দেখাতে হবে, কারণ 2টারই আলাদা ফর্ম আছে। আই ফিনিশ দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটি শেষ করেছিলাম। আবার এখানে বলছে যে আই হ্যাভ ফিনিশ দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটি শেষ করেছি। যখন আলাদাভাবে বলতেছেন তখন কিন্তু 2টা সেন্টেন্সের স্ট্রাকচার বা এর বলার ধরনটা আলাদা। কিন্তু যদি আপনাকে কেউ যদি বলে যে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো বা করেছিলে, একথাও যদি বলে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে, আপনি যদি এটা বলেন স্পোকেন ইংলিশে যে ইয়েস আই হ্যাভ ফিনিশ দ্য হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি, বা যদি বলেন আই ফিনিশ দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক শেষ করেছিলাম বা করেছি, 2টাই সেন্টেন্স আপনি ইউজ করতে পারবেন বা বলতে পারবেন। আপনাকে এটার জন্য যে ভুল ধরবে বা বলবে যে আপনার হয় নাই সেটা না, কিন্তু যখন আপনি রিটেন কোথাও পরীক্ষা দিবেন বা যখন এই 2টা ডিফারেন্স বের করবেন, তখন অবশ্যই আপনাকে সিম্পল পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার জানতে হবে। তো আমি আপনাদেরকে এই 5টা ফর্মই দেখাইছি এবং স্ট্রাকচার সহ দেখাইছি। আপনারা এই জায়গাগুলোতে বিভিন্ন সেন্টেন্স আবার নিজে থেকেই প্র্যাকটিস করেন, মেক করেন, তাহলে দেখবেন আপনাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স নিয়ে যে আপনাদের কনফিউশন বা যে ডাউট, আপনাদের এটা নিয়ে কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।